আর বাবারে এখানে গুলি গড়িয়ে রে এসবদিন গুলি গড়িয়ে রে মা। বাশালীত বিয়ের 19 দিনের মাথাত জান্নাতুল ফেরদৌস নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। নভেম্বরের 12 তারিখ বুধবার দুইজে উপজেলা সরল ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড কালাইস্তের দুয়ান এলাকার জামাইয়ের বাড়ির তুনি ওই নববধূর লাশ উদ্ধার করা হয়। নিহত জান্নাতুল ফেরদৌস ওই গ্রামের শাহাবুদ্দিনুর বউ ও সরল ইউনিয়নের মুজিবুর রহমানের মিয়াফা। স্বামীর পরিবার সূত্রে জানা যায় ফজরত জামাইবো অক্কফরে চা নাস্তা গরিবের পর গড়ত তুনি বাইরে যাইগু স্বামী শিহাবুদ্দিন। পরে 2:11টার দিকে বাড়িটায় রুমুর দরজা বন্ধ দেখি বউরে ডাহাডাহি গলিও ভিতরত তুন হন ধরনের সারা শব্দ নফাই এক পর্যায়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই নববধূর লাশ ঝুলতু দেখে তারা। পরে পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থলত জান্নাতুল ফেরদৌসের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত লাই চমেক হাসপাতাল মর্গত ফাটায়। তবে অন্যদিকে মিয়াফার পরিবার ও স্বজনদের দাবি জান্নাতুল ফেরদৌস আক্তাররে তার জামাই পরিকল্পিতভাবে হত্যা করছে। তো মেয়েভার মার ফেলাই দেয় আচ্ছা আর মেয়েভার বিয়ে আছে কুড়িদিন মেজে হরদিন জামাইয়ে মোবাইল দেখতে না দেয় জামাইয়ে মোবাইল দেখতে চাইলে বলে মোবাইল হারিলে ফেলাই মাইতেও চাই এই যে গ্যাস উঠকনে এই সগ ফার্স্ট ইয়ার ওষুধ আনি না হতে কুড়িদিন মেজে আর মেয়েভার বর যাই থেকে দিয়ে দেয় একবার একদিনে বলে বেনে লগে আসেন না বলো বড় লইছি লইয়া হরদিন বলে মারে মোবাইল তো বলো খতা হইতে না দেয় এই বিষয়ে বাশালী থানার ওসি তদন্ত সুধাশু শেখর হালদার মুঠোফোনে হয় ছেলের পক্ষ থেকে বলতেছে যে ওই মেয়ের আগে কোন ছেলের সাথে সম্পর্ক ছিল সেই ছবি ওই ছেলের ওর মোবাইলে দেখছে, তার স্বামী দেখে তাদের মধ্যে মনমালিন্য একটু হয়েছে, মানে মনমালিন্য হলে স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে। আবার মেয়ের পক্ষ থেকে বলতেছে ওই ছেলের আগে বিয়ে ছিল, এই কারণে তার বোন এইটা দেখছে, বিয়ের পর তাদের মধ্যে মান অভিমান হয়েছে, কালকে রাত্রিও এইটা নিয়ে তাদের মধ্যে হয়েছে। এটা মেয়ে কোনো মেনে নিতে পারতেছে না যে বিয়ে হয়েছে, তুমি আমাকে আগে জানাও না কেন। এটি তাদের মধ্যে কথাবার্তা একটু কাটাকাটি হয়েছে এইটুক। এখন কথা হলো যে সকালে গেছিল হলো উনি ঠিক হয়ে ওই যে ভাত খেয়ে চা খাতে গেছে পুরুষ লোকটা, উনি আবার বিদেশে থাকে তো প্রবাসী, আইছে চা খেয়ে আছে, তখন ঘরের ভিতরে আছে দেখি দরজা বন্ধ, দরজা ধাক্কা দিচ্ছে, খোলে না খোলে উপরে টিন আছে, ওই টিন খুলে ভিতরে ঢুকছে, ভিতরে খুলে দেখে যে গলায় ফাঁস দিয়ে রয়েছে। তখন স্থানীয় লোকজনের সহায়তায় তাকে নামাইয়ে খাটের উপরই ডাকছে। পরে আমরা ছুড়ো তাল রিপোর্ট করছি, শরীরে কোনো আঘাতের চিহ্ন টিহ্ন পাওয়া যায় নাই, বুঝতে পারছেন। আমরা যখন গেছি তখন নামাই ফেলছে। আর ওই যে রচি টচি ছিল সেইটা নামায়, আমরা যাই ছবি টবি করছি, ছবি টবি তুলছি, এমনি গলায় ফাঁস দিয়েই মারা গেছে। আমরা ওই যে লাশ ছুড়োতাল করে ময়না তদন্তের জন্য চিটাগাং মেডিকেলে পাঠাই দেয়। না, ওরা প্রথম করতে রাজি হয়েছিল, এখন পরে বলতেছে যে ছুড়োতাল দিয়ে পোস্টমর্টম রিপোর্টে যা আছে তার পরিপ্রেক্ষিতে আমরা পরে মামলা করবো। দুনো পক্ষলে হতা হয়ে জানা যায় জামাইয়ের ফক্কতুন হওয়ার মিয়াফার আগের সম্পর্ক আছিল ইয়েন লই জামাইল মনোমালিন্য, আবার মিয়াফার ফক্কতুন জানা যায় তার জামাই আগেও গপিয়ে গেছি, ইয়েন লই তার জামাই তারে হত্যা করছে। প্রথমে বিবাহ থেকে শুরু করি, যে বিবাহের সময় যৌতুকের কিছু একটা বিষয় নিয়ে বিয়েটা একবার একটু 19-20 হয়েছে, বিয়েটা আমার বোন কারোদের ঘরে দিব না এই ধরনের একটা কথাবার্তা হয়েছে। ছেলেটা সবকিছু মেনে নিয়ে জোরপূর্বক আমার বোনকে বিয়ে দিয়েছে। আমরাও আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে আমার বোনকে ওর ঘরে বিবাহ দিছি। বিবাহ দেওয়ার পরে আজকে 19 দিন, ওকে 19 দিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক ভাবে চলতেছে, আমরাও আসা যাওয়া করতেছি, ওরাও আসতেছে, ওরাও যাচ্ছে। এখন কালকে রাত্রে হঠাৎ করে আমার বোন জানতে পারছে ওর মোবাইল ডিটেলস
খুঁজতেছে আর ওখানে জানতে পারছে যে ও আর আগে একটা বিয়ে করছে যে ওর একটা ছেলেও আছে যেটার আনুমানিক বয়স আপনার 4 বছর হতে পারে। এখন এটা জানার পরে আমার বোনে কি করছে, ওর মোবাইল থেকে ওই ছবিগুলো সরাই ফেলছে, ওর বড় বোনকে ছবিগুলো ট্রান্সফার করাতে ওটা ও দেখতে পারছে আর কি, যে এরকম একটা নোংরা ভিডিও আমার মোবাইলও আছে ছবিগুলো এখনো। এগুলো যখন আমার ছোট বোন ফেদ্দু যায় মারা গেছে, ও যখন ওর বড় আপুকে যখন ছবিগুলো ট্রান্সফার করছে সেই সুবাদে ও আমার বোনকে মারধর শুরু করছে। আমরা মারধরের খবরও আমার ছোট বোনটা বকে আমার বড় আপুকে বলছে আর কি। তো ওটাও যখন বলছে আমার বড় আপু বলে যে তোরা বৃহস্পতিবারে তো বেড়াতে আসবে, আমরা দেখি কি করা যায়। ও বৃহস্পতিবার পর্যন্ত সুযোগ দিল না, ও মারতে এক পর্যায়ে নাকি আমার বোনটা অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান অবস্থায় বালুচ দিয়ে চাপা দিয়ে যেমনে পারে অমনি আমার বোনকে মারে ফেলছে। এখন বাকিটা উপরওয়ালাকে দিচ্ছি বিচার, আর পোস্টমর্টমের পরে বোঝা যাবে। তবে জানা যায় এই ঘটনায় এখনো পর্যন্ত হন মামলা নুই সুরতহাল রিপোর্ট ফোনের পরে পুলিশ এই মামলা গান লব আর মারে গুলি গরগে দে আরে গিলে গুলি ন মারিল রে মা। সি প্লাস টিভি চট্টগ্রাম।